আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় ঢাকা-৯ সংসদীয় আসন। ঢাকা-৯ সংসদীয় আসনটি রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। এই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হল মূলত খিলগাঁও, বাসাবো ও আশেপাশের আবাসিক অঞ্চল। ঢাকা-৯ একটি ঘনবসতিপূর্ণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অধ্যুষিত এলাকা, যেখানে চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ভোটারের সংখ্যা বেশি। রাজনৈতিকভাবে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন, যেখানে ব্যক্তিগত পরিচয় ও সাংগঠনিক শক্তি বড় ভূমিকা রাখে। এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীর মধ্যে। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তাসনিম জারা ৯ অক্টোবর ১৯৯৪ ঢাকায় জন্মগ্রহণ করেন। একজন বাংলাদেশী চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা এবং রাজনৈতিক নেত্রী। তিনি জাতীয় নাগরিক পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন এবং এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে তার চিকিৎসা জীবন শুরু করেন। এরপর তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি যুক্তরাজ্যে যান এবং এনএইচএস এ জরুরি চিকিৎসা বিভাগে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। ২০২১ সালে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতাল সমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগে রেসিডেন্ট ছিলেন। একই সময়ে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল স্কুলে স্নাতক পর্যায়ের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন এবং পরে তিনি সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজারের পদে উন্নীত হন। যারা সহায় হেলথ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণ ভিত্তিক স্বাস্থ্য সেবা তথ্য প্রদানে কাজ করেন। ২০২৩ সালে তিনি সহায় প্রেগন্যান্সি নামক মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন, যা গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করে। গবেষক হিসেবে তাসনিম জারা জেএসসিসি, কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনস এবং 40 ইয়ার্স ইন গ্লোবাল উইমেন্স হেলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। ২০১৪ সালে তাসনিম জারা জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এই প্যানেলে তিনি যুব সম্পৃক্ততা ও নীতি নির্ধারণে জাতিসংঘকে পরামর্শ প্রদান করেন। কোভিড-১৯ মহামারীর শুরুতে তাসনিম জারা বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করে কাজ শুরু করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। তিনি কোভিড-১৯ প্রতিরোধ, টিকা সংক্রান্ত সচেতনতা, প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে ভিডিও তৈরি করেন। তার এই উদ্যোগ আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। বিবিসি, স্কাই নিউজ, আইটিভি, ফাইন্যান্সিয়াল টাইমস এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২৪ সালের শেষ দিকে তাসনিম জারা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের দাবিতে গঠিত নাগরিক আন্দোলনের অংশ হিসেবে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। শুরুতে তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সংগঠন পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে রূপান্তরিত হয়, যারা দলটির প্রবাসী শাখা সংগঠনে অত্যন্ত প্রধান ভূমিকা পালন করেন। জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রার পর তিনি দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা রাজনৈতিক পরিষদ এর সদস্য, যেখানে ১০ জন শীর্ষস্থানীয় নেতা অন্তর্ভুক্ত আছেন। এই পর্ষদকে বাংলাদেশের পত্রিকা দ্য ডেইলি স্টার সুপার 10 হিসেবে আখ্যায়িত করেছেন।
রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি যারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক শাসনের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেন। ২০২৫ সালের মার্চ মাসে তিনি দলীয় শীর্ষ নেতা সার্জিস আলমের বিরুদ্ধে তার আর্থিক অবস্থান সংক্রান্ত অসামঞ্জস্যতার অভিযোগ প্রকাশ্যে তোলেন। তিনি সার্জিস আলমকে ১০০ গাড়ির শোভাযাত্রার অর্থায়নের উৎস প্রকাশ করতে আহ্বান জানান। ২০২৫ সালের ২৭শে ডিসেম্বর যারা জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা প্রদান করেন। হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন চাকরি। বিএনপি জোটের প্রার্থী হাবিবুর রশিদ। হাবিবুর রশিদ ঢাকা ৯ আসনের স্থানীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুর রশিদ আহমেদ এবং মাতা রহিমা আক্তার খাতুন। এসএসসি ও এইচএসসি ঢাকার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ করেন। তিনি স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত লেখাপড়া করেছেন। হাবিবুর রশিদ পেশাগতভাবে একজন সংগঠক ও সমাজকর্মী। তিনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম, দলীয় সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তৃণমূল পর্যায়ে দল গঠন, আন্দোলন সংগ্রামে সক্রিয় রয়েছেন। ঢাকা ৯ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে কাজ করছেন। তিনি ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতা হিসেবে পরিচিত। তিনি বহুবার জেলে যেতে বাধ্য হয়েছিলেন। হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া ও অন্যান্য। ঢাকা ৯ আসনে এবারের মুখোমুখি হচ্ছেন দলীয় রাজনীতির অভিজ্ঞতা ও স্বতন্ত্র নাগরিক নেতৃত্ব। এই লড়াইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এখানকার সচেতন ভোটাররাই।